देवी राधिके तं नमाम्यहम्। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्तवत्त्वै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिला भक्त वेदांत बावन गोस्वामी गुरु महाराज, पर्यटक गोस्वामी गुरु महाराज, भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज, भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, गौरदास बाज भक्ति ठाकुर, जगन्नाथ बाज महाराज, षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु, सपार्श्व राधा विनोद बिहारी, सकल भगवत अवतार जीवगण, तदीय परिकर बिंद, सकल अर्चा मूर्ति समूह, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी, भक्ति शास्त्र जो चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत नाम पूर्वक ताहादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद, आमि सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत मति ज्ञापन पूर्वक आपनादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुण आशीर्वाद करुन যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিদাস। জয় শ্রী রাধে। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে আমরা শুনুন। কালকে শ্রবণ করছিলাম জয়দেব গোস্বামীর বিষয়ে, প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছে। আজকে শ্রবণ করব জোপলাই। এটি হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত।
জয়দেব থেকে 15 কিলোমিটার পশ্চিমে দুবরাজপুর থানা, সেখানে 10 ঘর ব্রাহ্মণ আর অন্যান্য বাসী জাতি বাস করেন। এবং 7 কিলোমিটার ভিতরে এই রাস্তার বর্তমান প্রশস্ত জয়দেব মোড় থেকে 3 কিলোমিটার দূরে তরুলিয়া মোড় হয়ে শিমুলডিহি গ্রামের ভিতর দিয়ে যেতে সুবিধা হবে। শিলা জগদানন্দের শ্রীপাঠ, মহাপ্রভুর পার্ষদ জগদানন্দের শ্রীপাঠ। শ্রীখণ্ডের রঘুনন্দনের বংশে এর জন্ম হয়। শ্রীখণ্ডে রঘুনন্দনের বংশের এর জন্ম হয়। ইনি সর্বশাস্ত্র বিশারদ, তদানীন্তন সময় বড় বড় পণ্ডিত ছিলেন, ধুরন্ধর পণ্ডিত সব, শাস্ত্রজ্ঞ। তখন তো নবদ্বীপ, তো তখন কাশী যেমন সংস্কৃত শিক্ষার যেমন বিশেষ জায়গা ছিল, সেরকম নবদ্বীপ ধাম ন্যায় শাস্ত্রের পীঠস্থান ছিল। নব্যন্যায়ের যুগ, মহাপ্রভুর সময়। ইনি সর্বশাস্ত্র বিশারদ সিদ্ধ পুরুষ ছিলেন। তদানীন্তন সময় যারা পণ্ডিত ছিলেন, শুধু গ্রন্থ থেকে পণ্ডিতি করেননি, তারা সাধন ভজন করতেন। কোনো অর্থ দিয়ে কোনো লোভ লালসা ছিল না। শাস্ত্রের তাৎপর্যের প্রতি অনুভব, ভগবত সাধন ভজনের দ্বারা তার কৃপাকে অনুভব করতেন তারা। কিন্তু এখন তো বর্তমান জগতের মান পূজা প্রতিষ্ঠা, অর্থ দিকে মানুষের মন হেলে চলে গেছে। সাধনের দিকে মন কারণে, অর্থ বিষয়বস্তুর দিকে মানুষের মন অত্যন্ত আকৃষ্ট হয়ে গেছে। ভজনের দিকে অতটা তাদের নেই, দেখা যায়। ছন্দবন্ধ গভীর অর্থ শ্রবণ রসায়ন পদাবলী রচনা সিদ্ধহস্ত ছিলেন। তিনি ছিলেন সুগভীর রসায়ন পদাবলী রচনার সিদ্ধহস্ত ছিলেন। কি হস্ত? সিদ্ধহস্ত। সকলেই ভগবান শ্রী গোবিন্দের তার মহাজন পদাবলী বহু কিছু কীর্তন তাহারা দিয়েছেন। এখন যেটি মন্দিরের বয়স প্রায় 350 বছরের মতো হবে। অনেক ঘটনা দ্বারা কালের প্রভাবে কত ভেঙে গেছে, আবার কত সংস্কার করেছে, কত কিরকম হয়েছে। এখন যেটুকু রয়েছে সেটি 350 বছরের মতো হবে আনুমানিক। কুঞ্জ বেষ্টিত এক ক্ষুদ্র পরিসরে শ্রী গৌরাঙ্গ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছেন। শ্রী জগদানন্দ কবিবরে সেবিত এই মূর্তি আর আছে শ্রী গোপীনাথ বিগ্রহ। গোপীনাথজিও আছেন, মহাপ্রভু আছেন। এছাড়া রাধা মাধব, রাধা বল্লভ, রাধা মদন মোহন, এগুলো সুবৃহৎ যুগল মূর্তি শোভা পাচ্ছেন। সকলেই রাধা কৃষ্ণের ভজনই সকলে তার ডুবে থাকত। মহাপ্রভু গোপীনাথ বিগ্রহদ্বয় কাষ্ঠ নির্মিত। বর্তমান জগদানন্দ ঠাকুরের সেবায়িত বংশধরের নিকট
12টি শালগ্রাম। ওখানে জন্মাষ্টমীতে মেলা হয়। মন্দিরের ডান দিকে আছে শ্রী গৌরাঙ্গ সায়র। এ বিষয়ে প্রসিদ্ধি হচ্ছে যে জগদানন্দ অতিথি বৎসল ছিলেন, মানে কেউ এলে তার সেবা যত্নাদি করতেন। পশ্চিম দেশীয় কয়েকজন অতিথি এসে পথশ্রমে ও পিপাসা কাতর হয়ে জগদানন্দের কাছে পানার্থী হলেন। রাস্তা হেঁটে এসে তো খুব পরিশ্রান্ত হয়েছে, অত্যন্ত পিপাসাও পেয়েছে, তাই জগদানন্দের কাছে এই পিপাসা নিবৃত্তির জন্য এলেন। তিনিও জল দানে সচেষ্ট হলেন। অতিথিরা বললেন, প্রতিষ্ঠিত কূপোদ্যোগী আমাদের পানীয়। তদানীন্তন সব বেশিবার ব্যবহার হতো কূপ, কি কুয়া, কুয়াতেই বেশি ব্যবহার হতো। নলকূপ তো অনেক পরে এসেছে, আগে কূপেরই কুয়াতেই ব্যবহার হতো বেশিরভাগ। কুয়া আর পুকুর, একটা কুয়া ছিল। তৎক্ষণাৎ জগদানন্দ মহাপ্রভুকে স্মরণ করে একটি লৌহ দণ্ডটা মৃত্তিকা খনন করতেই পাতাল ভেদ করে স্বচ্ছ জল সে পানার্থী সাধুদের তৃষ্ণা নিবারণ করল। ব্যাপারটা কি জানালো? উনাদের যখন জল দিতে চাইলেন, উনারা বললেন আমরা কূপ মানে কুয়ার জল আমরা পান করি। গরমকাল, কালটা তো গরম, একটু ঠান্ডা জল হলে, কূপের জল তো মানে কুয়ার জলে কি ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। মাটির বা খড়ের ঘর গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এই জন্য মাটির ঘরের বিশেষ মহিমা রয়েছে। এখনো তোমরা দেখবে গরমের দিনে, এখন না হলে অনেকে ফ্রিজ হয়ে গেছে, তখন তো ফ্রিজ ছিল না, তখন ওই জ্বালা, মাটির জ্বালা করে জল নিয়ে এসে খেতে হয়। বলুন এখনো খায় কিনা? এই তো এখানে জ্বালা বসানো আছে। বড় বড় জ্বালা, এক মানুষ 15 ফুট 20 ফুট করে হতো, মাটির গর্ত করে ঢুকি দিয়ে জল ভরে রাখতো। সেদিন আর এখন নাই। এখন আর এই জেনারেশন ছেলে দেখেন কি দেখবে, একটা মানুষ ঢুকে যেত না আছে। আমি তো ব্যবহার করছি এরকম, আমাদের একটা ছিল এরকম বড় জ্বালা, মানে চাল ফাল কিছু বের করতে মুখ এরকম ঢুকিয়ে বের করতে হতো, ব্যবহার করেছি। তা উনি কি করলেন, জগদানন্দ উনি কি করলেন, যে উনারা তো তাহলে কুয়োরই জল সেবা করে, কিন্তু আমার তো কুয়ো নেই। পুষ্কর থেকে উনারা ব্যবহার করতেন, কুয়ো তো নেই। উনি বলে আপনারা পান করবেন, বলে কুয়োর জল নাই বাবা। তো উনি কি করলেন দেখুন, তখন তিনি একটা হাতের লৌহ দণ্ড নিলেন। আপনার যখন গাঁতি ফাতি নেন না, তখন ছিল শাবল গাঁতি ছিল না গর্ত বর্ত করার জন্য, তিনি একটা লৌহ দণ্ড নিলেন। নিয়ে মহাপ্রভুকে স্মরণ করে লৌহ দণ্ডটি নিয়ে গেলেন, গিয়ে মৃত্তিকা খনন করলেন। মৃত্তিকা খনন করে পাতাল ভেদ করে স্বচ্ছ জল প্রকাশিত হলো। এরা কি সাধারণ কোনো ব্যক্তি নাকি? হ্যাঁ, একজন ব্যক্তি কোনোদিন জল বের করতে পারে? এটা গাড়িতে সম্ভব হয়? তাহলে তিনি কিভাবে তুললেন? মহাপ্রভুকে স্মরণ করে, উনাদের পিপাসা নিবৃত্তির জন্য মহাপ্রভুকে স্মরণ করে উনি যেই গৌরাঙ্গ নাম দিয়ে যে খুঁড়তে আরম্ভ করলেন, পাতাল ভেদ করে জল প্রকাশিত হলো। আর সেই প্রার্থী সাধুদের তৃষ্ণা নিবারণ করলেন। তাহলে এক বিশেষ ঘটনা। হ্যাঁ, তার কিরকম ছিলেন চিন্তা করুন। বাইরে থেকে আমরা কোনোদিন চিনতে জানতে পারি না, কিন্তু এইসব আলোচনা করলে জানতে পারেন কত কি অলৌকিক মহাপ্রভুর পরিকরের, কোন বৈষ্ণব কত এরকম অলৌকিক লুকিয়ে রয়েছে যে ঘটনাগুলো আমরা জানি না। এইসব বস্তু আলোচনা করলে নিত্য নতুন বহু কিছু জিনিস আমরা জানতে পারি, বুঝতে পারি। কালান্তরে
কালান্তরে তাই এখন গৌরাঙ্গ সায়র নামে পরিচিত। ওই কুয়াটা এখন গৌরাঙ্গ সায়র নামে পরিচিত হয়েছে। অসংস্কৃত অস্বচ্ছ জলে আচমন অযোগ্য বলে মনে হলো, মানে এখন সেটাই রয়েছে, কিন্তু আর তো মানুষ ব্যবহার করে না। আগে কুয়া ব্যবহার করতে, এখন গ্রামে গঞ্জে জল এসে গেছে, সরকার থেকে জল, পানীয় জল, বহু কিছু এসে গেছে। এখন অনেক কুয়া বাদও পড়ে গেছে, আর ব্যবহার করে না, নোংরা হয়ে গেছে। তা এখন সেটি কুয়াটা আছে, কিন্তু সেটা ব্যবহার হয় না। একটি মিষ্টি তোয়া কূপ আছে, যার জলে সেবা কার্য নির্বাহ হয়। কোনো জায়গা এখনো নিয়ম আছে, বাইরে কোনো জলে সেবা হবে না, ওই কুয়োর জল দিয়ে ভগবানের সেবা হবে নিত্য। এখনো কোনো জায়গায় নিয়ম আছে। পুরী যদি যান, পুরীর যে সেবা হয়, যে রান্না হয়, ওখানে একটা বিশাল একটা কুঁয়াই আছে, ওখানে মোটরের জল তুলে ওই জলে ব্যবহার, বাইরে থেকে জল আসে না, ওইখান থেকে জল উঠে, ওই জল দিয়ে ভিতরে আছে মোটর। এখন মোটরের সিস্টেমও হয়ে গেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, ওইখান থেকে জল নিচ্ছে। আগে যেমন টেনে তুলতো, এখন আরো টিনে তুলে না, কিন্তু এরকম হয়ে গেছে। হ্যাঁ, আছে, অনেক রকম ব্যবস্থা আছে। এই ঠাকুরের বংশে অন্য সেবক ওখানে যাওয়া যায়, অন্ডাল মোড় থেকেও 4 কিলোমিটার উত্তরে দক্ষিণে যাওয়া যায়, রাস্তা রয়েছে। এবার আমরা শুনবো জলন্দি। এটিও শ্রীপাঠ, বীরভূম জেলায় অবস্থিত। ষোলো কিলোমিটার দূরে। এর প্রকৃত নাম বঙ্গছত্র, নতুন নাম। জায়গাটার নাম হচ্ছে বঙ্গছত্র। বর্তমানে অপভ্রংশ হয়ে ব্যাংচাত্রা নামে পরিচিত হয়েছে। এখন নাম হচ্ছে ব্যাংচাত্রা। ওই ব্যাংচাত্রা থেকে 5 কিলোমিটার দূরে জলন্দি গ্রাম রয়েছে। দ্বাদশ গোপালের অন্যতম শ্রী ধনঞ্জয় পণ্ডিতের ভাই শ্রী সঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ। ধনঞ্জয় পণ্ডিত কিন্তু মহাপ্রভুর পার্ষদ, বুঝলেন? ধনঞ্জয় পণ্ডিত হচ্ছে মহাপ্রভুর পার্ষদ, তার ভাই হচ্ছে সঞ্জয় পণ্ডিত, তারই শ্রীপাঠ। তদানীন্তন সময়ে যেসব মহাপ্রভুর পরিকর বা যারা ছিলেন, মন্দির ঠাকুর সভাও করতেন, নিত্য কীর্তন পাঠ হতো, নিত্য কীর্তন পাঠ, নিত্য ভগবানের নিত্য আরতি সেবা, ভক্তি সহিত পাঠ কীর্তন আদি হতো, প্রসাদ দান, নাম কীর্তন সেবা আদি হতো। কালের প্রভাবে ধীরে ধীরে এখন সেবকও পাওয়া যাচ্ছে না, ধীরে ধীরে এখন চলছে কোনো রকম। ওই মন্দিরে শ্রী রাধা বিনোদ বিরাজমান। সেবায়েতগণ বলেন, এক সময় চুয়াতে অধিক জল ছিল। চুয়া বলতে কোনটাকে বোঝায়? চুয়া একটু গর্ত মতো থাকতো, জল চুয়ে চুয়ে এসে পড়তো, তাকে তো চুয়া জল বলতো। আপনারা চুয়া জল বলতে কাকে বলেন? চুয়া জল একটু গর্ত মতো আছে, অন্য জায়গায় জল আস্তে আস্তে পড়তে পড়তে ফোঁটা ফোঁটা ভর্তি হয়ে যেত, ওটাকে বলা হয় চুয়া জল। চুয়ে চুয়ে জলটা আসতো, ফোঁটা ফোঁটা অল্প পড়তে পড়তে ভর্তি হয়ে যেত। এরকম আপনারা দেখেননি? এই সবগুলো জানেন না? এবং সেই স্বচ্ছ জলে ঠাকুরের ভোগ হতো, গর্ত মধ্যে ছিল, ওই জল ফটফট করে এসে ওখানে জমা হতো, ওই জল দিয়ে সেবা হতো। ওই জলটা কিন্তু স্বচ্ছ জল। বিভিন্ন জায়গা থেকে শোধন হতে হতে জলটা ওইভাবে পড়ে। এখন তো ফিল্টার হয়েছে, আগে কিভাবে খেত? এই তো আসামে গেলাম,
আসামে জল তুলছে একবারে 4 লিটারের মতো জল, আপনি খেতে পারবেন না, একবারে ঘোলাটে একবারে। কি করে না, একটা হাঁড়ির ভিতরে বালি অনেকগুলো দিয়ে দিছে, বালি ভর্তি করে দিয়েছে আর বন্ধ করে দিয়েছে ফুটো, উপরে পাম্প করলো, ওই বালি থেকে শোধন হয়ে নিচে জল পড়লো, তবে আমি জলটা খাচ্ছি। আগে এরকমই হতো তো, ফিল্টার তো এখন ছিল না। যেমন শিলচরে দেখলাম এক বাড়িতে উপর থেকে ট্যাঙ্কে জল তুলছে, ট্যাঙ্ক থেকে ওখানে হচ্ছে ওই বড় বড় পাথর দেওয়া আছে, পাথর কোথাও বালি, বিভিন্ন 4-5টা আছে, ছাকানোর ব্যবস্থা করা আছে। প্রথম যেটা পড়ছে, প্রথমে লাল চা ধরে নিচ্ছে, ওইখান থেকে ফটফট করে আর এক জায়গা পড়ছে, ওইখান থেকে জল ঘুরতে ঘুরতে সে আর এক জায়গা পড়ছে, ওইখান থেকে ঘুরতে ঘুরতে সে আর এক জায়গা পড়ছে, লাস্টে যখন পড়ছে বালি পরিষ্কার, ওইখান থেকে জলটা সহ্য হয়, নিচে জলটা পড়ছে। এইভাবে ফিল্টার হতো কি, হরে কৃষ্ণা, এইভাবে ফিল্টার। তাহলে এখানে যে চুয়া জলটা, ওটা কিন্তু ভালো পরিষ্কার জল। এখন সে চুয়া আছে কিন্তু অপরিষ্কার জল। মন্দিরের পেছনের দেওয়াল ঘেঁষে একটি সিদ্ধ স্থান আছে, পদকর্তা বিশ্বম্বর ঠাকুরের সিদ্ধপীঠ এটি। বিশ্বম্বর ঠাকুর ছিলেন, তিনি সাধন ভজনে হচ্ছে মুক্ত ছিলেন, মুক্ত পুরুষ, তিনি সাধন ভজন করতেন এবং তিনি ভগবানের নামও কীর্তনাদি তিনি অনেক পদ রচনা করেছেন। শ্রী বিশ্বম্বর ঠাকুরের সিদ্ধপীঠ এটি। আর পাশে রয়েছে অতি বৃহৎ কাঠ চাপার গাছ, কাঁঠালি চাপা। কাঁঠালি চাপা দেখেছেন, নাম শুনেছেন? কাঁঠালি চাপা ফুল দেখেছেন? আরে কাঁঠালি চাপা নাম শুনেছেন? ফুল দেখেছেন কোনোদিন? কি চাপা? কাঁঠালি চাপা, দেখতে একবার পুরো সবুজ। ওটা তুমি দেখেছো তো স্বর্ণ চাপা বলে, ওটা তো লম্বা লম্বা, এই লম্বা না, এরকম পড়বে, খুব সেন্ট। এই কাঁঠালি চাপা তথ্যে পাওয়া গেল এর বয়স 400 বছরের মতো। ওই কাঁঠালি চাপার গাছ বয়স হচ্ছে 400 বছর পুরনো। মন্দিরে রয়েছে 20টি শালগ্রাম সহ রয়েছে নৃসিংহ শিলা। যে শালগ্রাম শিলার মধ্যে নৃসিংহ শিলাও রয়েছে। সুনিশ্চিত এই শিলাটিকে নিত্যানন্দ প্রভু ধনঞ্জয় পণ্ডিতকে পানিহাটির দণ্ড উৎসবে অর্পণ করেন। এই যে শিলাটি, যখন ওই রঘুনাথ দাস গোস্বামী পানিহাটি গিয়েছিলেন না, দণ্ড মহোৎসব হলো, উনি ওখানে গিয়েছিলেন ওই নিত্যানন্দ প্রভুর এতে। আর নিত্যানন্দ প্রভু ওই শালগ্রামটি ধনঞ্জয় পণ্ডিতকে ওই পানিহাটিতে অর্পণ করেন। কি বুঝলেন? হরে কৃষ্ণা। তাহলে শালগ্রাম কোথায় ছিল আমরা জানতাম কি? তাই গ্রন্থে পড়ে আমরা জানতে পারলাম যে ওই পানিহাটিতে গিয়েছিলেন ধনঞ্জয় পণ্ডিত, নিত্যানন্দ প্রভু ওনাকে ওই শালগ্রাম ওনাকে দান করেন সেবা করার জন্য। আর ওই শালগ্রাম বর্তমান ওখানেই ছিল। পণ্ডিত এটিকে গলায় বেঁধে রাখতেন, গলায়, যেখানে যেতেন গলায়, গলা দেশে বেঁধে নিয়ে যেতেন। অনেকে এরকম রাখতো গলায় সবসময় ভগবানের শালগ্রাম, কেউ গিরিরাজ, এরকম অনেক বৈষ্ণবগণ প্রাচীন গলায় রাখত। জলন্দি গ্রামে ঢোকার পথে বিনোদডাঙ্গা, সেখানে দোল প্রতি বছর মেলা হয়, ওইখানেই ভগবানের দোল হয়।
এখানে একটি সুন্দর প্রসিদ্ধ একটি কথা আছে কি না, সেখানে প্রসিদ্ধ বিনোদ মেলায় মনজ্ঞ কোটি কথা শোনা যায় যে মন্দির থেকে বিনোদ বের হয়ে অপরের কুঞ্জে যায়, কুঞ্জন সাজায়, ওই ঠাকুরের নাম হচ্ছে বিনোদ। উনি ওই মেলা ওই 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 প্রসিদ্ধ কুঞ্জে এ বিনোদ ওই কুঞ্জে যায়, মেলায় যায়। আর এদিকে রাধা অভিমানী হয়ে মন্দিরে বসে আছেন, আর এদিকে রাধারানীকে নিয়ে যায় না, রাধারানী অভিমান করে মন্দিরে থাকে। বিনোদ যখন মন্দিরের দ্বারে আসেন, সে রাধা সচরিয়া তাকে ঢুকতে দেয় না। এখন এই ধরনের মেলা অনুষ্ঠানটা হয়। দেখো প্রসঙ্গটা কিরকম, লক্ষ্মী যেমন ঢুকতে দিচ্ছিল না, জগন্নাথকে নিয়ে এসে আটকে রেখে দিয়েছিল, ঢুকতে দিচ্ছিল না। এখানে সেরকম মেলার বৈশিষ্ট্য, রাধা বিনোদ মন্দির থেকে বেরিয়ে এক কুঞ্জে যাবে, রাধারানীকে সঙ্গে নেয় না, তাই রাধারানী অভিমান করে থাকে। এবার যখন মেলা সেরে যখন ঢুকতে যাবে, তখন রাধারানী পরিকর, তখন ওখানে দ্বার আটকে দেয়, ঢুকতে দেয় না। এদিকে বিনোদের সহচরেরা বিনোদকে নিয়ে মন্দিরে ঢুকবার জন্য সচেষ্ট। এদিকে বিনোদের যেসব যারা আছে তারা এদিকে তো দ্বার আটকে দিয়েছে, ওরা সচেষ্ট ঢুকবে কি করে। আরম্ভ হয় উভয় পক্ষের মধুর প্রেম কলহ। এখনো কলহ আরম্ভ, ওখানে যখন কলহ আরম্ভ হয় না, লক্ষ্মী পক্ষ আর জগন্নাথের পক্ষের মধ্যে প্রেম কলহ আরম্ভ হয়, ওখানে এরকম হয়। অভিমানিনী শ্রী রাধার মানভঞ্জনের পর রাধা বিনোদের মধুর মিলন হয়। দুজনের মধ্যে এরকম অনেক কিছু কথাবার্তা, বহু কিছু হবে, ঝগড়াঝাটি হবে, মান অপমান উভয়ের মধ্যে হবে। তারপরে উভয় পক্ষ যা হয়েছে হয়েছে, আর করবো না, কৃষ্ণ আর করবো না, যা করেছি করেছি, আর করবো না, হাত জোড়ে টোড়ে করে নিল। তার রাধারানী উভয় সঙ্গে মিলে আবার তখন কৃষ্ণ রাধারানী বিগ্রহ দুজনে মিলিত হলেন। কিন্তু এই রমণীয় নাট্য বর্ণাঢ্য উৎসব আজও অস্তম্ভিত। এখন শুধু কথা মাত্র, আগে এরকম হতো, ওই সময় যেরকম হতো, এখন এটা প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। ধনঞ্জয় পণ্ডিত শীতলগ্রাম, সাঁচড়া, পাঁচড়া গ্রামে কয়েকদিন ছিলেন বলে সেগুলো তার শ্রীপাঠ। যেসব জায়গায় ওনারা গিয়েছেন, বসবাস আদি করছেন, সেখানে তাদের পাঠ কীর্তন সেগুলো শ্রীপাঠ নামে পরিচিত। তিনি জলন্দি গ্রামে শ্রী রাধা বিনোদের সেবা প্রকাশ করেন। সেবাভার কনিষ্ঠ ভ্রাতা সঞ্জয় পণ্ডিতকে দিয়ে যান। ধনঞ্জয় ওনার ছোট ভাইকে দিয়ে যায়। শ্রী রাধা বিনোদের সাথে নৃসিংহশিলা নিত্যানন্দ প্রভুর লীলা পরে করে এই সেবা চিহ্ন ভাগ্যবানেরা দর্শন করেন। এখানে বলছেন ওই যে নিত্যানন্দ প্রভু যে ওনাকে যে শালগ্রাম শিলা দিয়েছিলেন, বলে এই শিলাকে ভাগ্যবান ব্যক্তি দর্শন করে। সঞ্জয় পণ্ডিতের পুত্রের নাম যদু চৈতন্য ঠাকুর। চার পুত্র জয়রাম, পরশুরাম, গঙ্গারাম, কানুরাম, সব রাম। হ্যাঁ, জয়রাম, পরশুরাম, গঙ্গারাম, কানুরাম, সকলের রাম যোগ আছে। দেখুন ভগবানের সঙ্গে নামের সঙ্গে কিরকম যোগ। এই চার ভাইয়ের মধ্যে কানুরাম পদকর্তা ছিলেন। এই চার ভাইয়ের মধ্যে আবার কানুরামও পদকর্তা ছিলেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধানকারের মতে এই গৌড়ীয় বৈষ্ণব অভিধান একটা বড় গ্রন্থ আছে, বিশাল গ্রন্থ। তিনিও ভজনশালী ব্যক্তি। হরিদাস দাসজির তিনি এই গ্রন্থকে প্রকাশ করেছেন। নাম হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব অভিধান, বিশাল চ্যাপ্টার, এরকম বড় বড়। এই অধমের কাছে আছে গ্রন্থ, সংগ্রহ করেছি। হ্যাঁ, কানুরাম দাসের পরিচয় সংশয়াপন্ন। যেহেতু সদাশিব কবিরাজের পুত্র, এ কানুরাম দাসের পরিচয় পাওয়া যায়। আবার অনেকে সংশয় করেছে, বলে এর নাম তো কানুরাম, আবার সদাশিব কবিরাজের তার ছিল নামও কানুরাম। এরকম যদি অনেক নাম হয়ে যায়,
হ্যাঁ, তখন কিন্তু মানে বাছাবাছি করে বিচার করতে খুব সমস্যা হয়ে যায়। নিত্যানন্দ আত্মজ প্রভু শ্রী বীরচন্দ্র কাঁদরা জ্ঞানদাস পাঠে বিজয় করেন। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম কি? বীরচন্দ্র প্রভু। বীরচন্দ্র প্রভু তিনি কাঁদরা জ্ঞানদাস পাঠে বিজয় করেন। ধনঞ্জয় পণ্ডিতের পুত্র শ্রী যদু চৈতন্য ঠাকুর সে কথা শুনে দর্শনের জন্য তরিতে সেখানে যান, তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে, শুনেছে। প্রভু বীরচন্দ্র অতি সুমধুর বচনে আপ্যায়নের পর আদেশ করলেন যে তুমি বঙ্গরাঢ় দেশে প্রভুর নাম প্রেম ভক্তি প্রচার করো। তাকে বললেন প্রভু যে নাম সংকীর্তনের প্রচারের কথা বলে গেছেন প্রচার প্রসার করার জন্য, তুমি এই বঙ্গরাঢ় দেশে প্রভুর নাম প্রেম ভক্তি প্রচার করো। এই বলে মঞ্জুষা অন্তর্গত নাম ব্রহ্ম শিলালিপি বের করে তার হাতে দেন। একটি শিলালিপি বের করে তার হাতে দেন। তাতে হরে কৃষ্ণ মন্ত্র লেখা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধর বাপ নাম ব্রহ্ম করো প্রচার। ওখানে এই লিপিটা লেখা আছে। কি বলছে? লেখা আছে ধর বাপ নাম ব্রহ্ম করহ প্রচার, কলিহত জনগণে করহ উদ্ধার। তাহলে নাম দিয়ে উদ্ধার করতে বললেন, ওই শিলালিপিতে লেখা আছে ধর বাপ নাম ব্রহ্ম করহ প্রচার, কলিহত জনগণে করহ উদ্ধার। দেখুন এরকম কেউ পিতা মাতা আছে? তা যথার্থ নারাই তো পিতা মাতা, মঙ্গলের জন্য তারা প্রচার প্রসার করার জন্য বলছে, জীবন মঙ্গলের জন্য। এর থেকে আর মঙ্গলকার কেউ আছে? ধনঞ্জয় সুত ঠাকুর শ্রী যদু চৈতন্য নাম প্রেম দানে যিনি সর্বগ্রগণ্য, যদু চৈতন্য ঠাকুরের চতুর্থ দস্তন শ্রী স্বরূপচাঁদ ঠাকুর এই নাম ব্রহ্ম শিলালিপি জলন্দি থেকে নিয়ে যান পুরুলিয়ার বেগুন কেদারে। পুরুলিয়া থেকে ঝালদা, এই দিকে যেতে পড়ে, ওই রাস্তাটা ঝালদা পড়েছে, বিহার ওই আপনার ঝাড়খণ্ডে যাওয়ার, যেটাকে বলা রাঁচি যাওয়ার পথে। পুরুলিয়া থেকে ঝালদা, সেখান থেকে 8 কিলোমিটার দূরে অটো রিক্সার এই শ্রীপাটে গিয়ে নাম ব্রহ্মশিলা দর্শন পাওয়া যায়। ওইখানে চলে গেছে। দেখুন কোথা থেকে কোথায় চলে গেছে, ওইখানেই আছে ঝালদা। এখনো প্রফুল্ল কমল ঠাকুরের ভবনে আজও সেটি সেবিত হচ্ছে, ওই শিলালিপি। এবার আমরা শুনব বীরলোক। বীরলোক গ্রাম ঠাকুর অভিরাম গোস্বামীর লীলাভূমি। অভিরাম গোস্বামীর লীলাভূমি। বীরলোক গ্রামটি বর্তমানে বীরলোক নামে প্রসিদ্ধ। উত্তরে আছে শ্মশান ভূমি, সেখানে বাসুলি দেবী পূজিতা হচ্ছেন। কানা নদীর একটা নদীর নাম আছে কানা নদী আছে না, নাম শুনেছ? কানা নদীও আছে। কানা নদীর কোনো চিহ্ন নেই, সেটি কি হয়েছে? স্রোত নেই, পুরো বুঝিয়ে গেছে একবারে। যেমন চন্দ্রভাগা নদী আগে খুব প্রসিদ্ধ নাম, এখন চন্দ্রভাগা নামই আছে, কিন্তু নদী খুঁজে পাবে না। কিছু কিছু নদী এরকম লুপ্ত হয়ে গেছে। স্রোত যদি যেসব নদীতে জোয়ার ভাটা হয় সেই সব নদী অনেক দিন তারই থাকে। যেসব নদীতে জোয়ার ভাটা সবসময় হয় না, ও আস্তে আস্তে কালের কবলে হয়ে যায়। অনেক পুকুর দেখেছি, আমাদের তো একটা পুকুর ছিল, বিশাল পুকুর ছিল, গ্রামের সকলের জল ওর মধ্যে পড়তো। অনেক দিন পরে ওই ছেলেরা আমাদের বলছে, মহারাজ চলুন একবার আমাদের এর দিকে, একবার জন্মভূমির দিকে একবার যাব। তখন আমরা গেলাম, গিয়ে দেখলাম
সে পুকুর আর নেই। হ্যাঁ, সেটা মানে মানে এক হাত গর্ত, এইটুকু। সে একবার পুরো ভর্তি হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আর কিছু তোমাকে খুঁজে পাবে? সে চিহ্ন নেই। ঠাকুরের অভিশাপে তার গতিপথ অন্যদিকে চলে গেছে, বুঝলেন? বলছে ওইটি ঠাকুরের অভিশাপ ছিল, ঠাকুরের অভিশাপে গতিপথ অন্যদিকে চলে গেছে। পুরানো স্মৃতি চিহ্ন স্বরূপ একটি ক্ষীণ নীল রেখা এখনো স্পষ্ট দেখা যায়। এই বাসুলি দেবী এখন শ্মশান কালী নামে পূজিতা। এখন বাসুলি দেবী নাম ছিল, এখন তাকে বলা শ্মশান কালী। এ বিষয়ে ইতিবৃত্ত কথা। তাহলে একটা কথা রয়েছে কি, ঠাকুর অভিরাম লীলায় ভ্রমণ করতে করতে ক্রন্দনরতা ব্রাহ্মণীকে দেখে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করলেন। অভিরাম ঠাকুর যখন তিনি ভ্রমণ করছিলেন গ্রামে গ্রামে, তখন অভিরাম ঠাকুরের সামনে একজন ব্রাহ্মণীকে ক্রন্দন করছেন, ব্রাহ্মণী তিনি কাঁদছেন। যখন তিনি ক্রন্দন করছেন, অভিরাম ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন মা? সে বলল, এই গ্রামে বাসুলি দেবী আমার ছেলেকে খেয়ে ফেলেছে। কি বুঝলেন? ব্রাহ্মণী কাঁদছেন, বলছে এখানে যে বাসুলি দেবী আছে ও আমার ছেলেকে খেয়ে ফেলেছে, মানে মেরে দিয়েছে। তাই অতি দুঃখ আমার। তৎক্ষণাৎ প্রভু ব্রাহ্মণীর সাথে বাসুলি মন্দিরে গিয়ে ব্রাহ্মণীর ছেলেকে ফিরিয়ে দিতে বলেন। উনাকে বলে, চলো আমি যাচ্ছি, চলো। ব্রাহ্মণীকে নিয়ে মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে, বাসুলি দেবীর মন্দিরে গিয়ে তিনি বলছে ছেলেকে ফিরিয়ে দিতে বলেন। ছেলেকে ফিরিয়ে দাও, হে দেবী বাসুলি, দেবীকে ফিরিয়ে দাও। দেবী তখন কথা বলছে। দেবী বললেন, এই গ্রামে বহুদিন থেকে স্থাপিত হয়ে সদা নরমাংস ভক্ষণ করি। কি বুঝলেন? দেবী বলছে আমি এখানে বহুদিন বাস করছি, এখানে আমি নরমাংস ভক্ষণ করি। দেবী বলছে ঠাকুর নরম মাংসের পরিবর্তে মিষ্টান্ন ভক্ষণ করো। অভিরাম ঠাকুর তখন বলছে নরম মাংস টাংস খেটে বাদরাত দাও, হ্যাঁ ওইসব বাদ দিয়ে এখন পরিবর্তে মিষ্টান্ন ভক্ষণ করো না। দেবী তাতে রুচি হয় না। দেবী বলছে তাতে আমার রুচি হয় না। তখন অভিরাম বললেন, এত অহংকার তোর? অভিরাম ঠাকুর তখন বলছে, এত তোর অহংকার, মিষ্টি পাঁচ টাচ খেতে তোর মনে যায় না, তোর ওইটা ছাড়া রুচি হয় না, তোর এত অহংকার? দেবী বলে তোর এত অহংকার? তবে শোন, অভিরাম ঠাকুর বলে, তবে শোন, যে মুখে তুই নরমাংস ভক্ষণ করবি ওই দাঁত খসে পড়বি। তুই যখন আবার নরমাংস করতে দাঁত আছে বলে তো খাবি, যখন তুমি নরমাংস খেতে যাবি তখন তো দাঁত খসে পড়বে। অভিরাম ঠাকুর বললেন। দেবী ঠাকুরের কাছে করপুটে মিনতি করলে ঠাকুর তাকে ব্রাহ্মণীর ছেলেকে পুনঃ ফিরিয়ে দিতে বললেন। এই কথা যখন বললেন, তাহলে ছেলেকে ফিরিয়ে দে। দেবী ভয়ে ব্রাহ্মণীর ছেলেকে ফিরিয়ে দেন। দেখুন, হরে কৃষ্ণ, কত সুন্দর ঘটনা দেখুন তা। হ্যাঁ, এসব শুনেছো এসব ঘটনাগুলো? কত রহস্যমূলক ঘটনা। তাহলে ছেলেকে ফিরিয়ে দিতে বললেন, তখন ছেলেকে ফিরিয়ে দিল দেবী অভিরাম ঠাকুরের কথায়। অভিরাম ঠাকুর যাতা নয়, ব্রজের সিদান, হরে কৃষ্ণ, যাতা দিন কৃষ্ণের পার্শ্বদ পরিকর। দেবী সেখানে কোনো মূর্তি বর্তমানে নেই। এই যে ঘটনা যেখানে হয়েছিল তখন সে মূর্তি আর এখনো নেই। দেবীর প্রতিভূ সব একটি ত্রিশূল পূজিত হচ্ছে, একটা ত্রিশূল পুতা আছে,
হ্যাঁ, সেই ত্রিশূলটা এখন পূজা হয়। যা হয়, এরকম ঘটনা ওখানে হয়েছে। ছিল অভিরাম গোস্বামী দ্বাদশ গোপালের মুখ্য, গোপাল বলে বৈষ্ণব জগতে সুবিধে দ্বাদশ গোপাল বলা হয়, ওই ইনি তার মধ্যে পড়েছে। শ্রী চৈতন্য পরিকরের মধ্যে জন্মগ্রহণ না করে দাপরে শ্রীধাম সখায়, যে দেখুন ইনি কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করেননি, দাপর যুগ থেকে আছে, দাপর যুগ থেকে কলিযুগ, মায়ের পেটে আর জন্মগ্রহণ করেনি। এই তো এখানে বলছে দেখুন, চৈতন্য পরিকরের মধ্যে জন্মগ্রহণ না করেই দাপরে শ্রীধাম সখা মহাপ্রভু গণের মধ্যে অভিরাম গোপাল নামে পরিচিত হন। তাহলে সন্দেহ গেল? হ্যাঁ, অভিরাম শ্রী অভিরাম লীলামৃত গ্রন্থে এর যথাযথ পরিচয় পাওয়া যায়। অভিরাম লীলামৃত গ্রন্থ রয়েছে, গ্রন্থের মধ্যে সব ইতিবৃত্ত কথা জানতে পারা যায়। শ্রী নিত্যানন্দ প্রভু নানা তীর্থ ভ্রমণ ছলে শ্রী বৃন্দাবনে আসেন, মানে কিভাবে তাকে পেলেন, এবার তার ইতিবৃত্ত কথা বলছে। নিত্যানন্দ প্রভু ওই সন্ন্যাসীর সঙ্গে গিয়েছিলেন না, তীর্থ ভ্রমণ, তাকে নিয়ে চলে গেছিল। বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে আসেন এবং আবেশে গোবর্ধনে গিয়ে ভাই শ্রীদাম বলে ডাকলে শ্রীদাম পর্বত গড় হতে বের হয়ে নিত্যানন্দের পরিচয় জিজ্ঞাসা করেন। ওখানে ডাকছে শ্রীদাম, শ্রীদাম, দাম, বসুদাম, এক এক সখার নাম করে ওটা ডাকতো, খেলাধুলা করতো। তো তা প্রথমে শ্রীদামের নাম উচ্চারণ করেছে, আর শ্রীদাম হ্যাঁ ওই গড় থেকে বের হয়ে এসেছে, হ্যাঁ পর্বত ঘর থেকে বেরিয়ে এসে নিত্যানন্দের কাছে জিজ্ঞাসা করছেন। তিনি বললেন, আমি বলাই তোমায় নিতে এসেছি। হ্যাঁ, যখন এসেছে তখন আমি বলাই তোমাকে আমি নিতে এসেছি। বলাই বলতে কি? বলরাম, আমি বলাই তোমাকে নিতে এসেছি। পরীক্ষার জন্য শ্রীদাম বললেন, পরীক্ষা তো করতে হবে, আমার ধরতে পারলে তোমার বলাই বলে বুঝবো। কি বললেন? শ্রীদাম বললেন, মানে খুব ছুটতো তো, ওকে সবাই ধরতে পারতো না, একমাত্র ধরতে পারতো কে? হ্যাঁ, বলরাম ছুটে ধরে বলতো, ও চালাকে বুঝতে পারতো। তখন ওই জন্য পরীক্ষা বলছে, তুমি যদি বলাই হও তাহলে আমি তো ছুটবো, তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে বুঝবো তুমি সে বলাই, আমার ধরতে পারলে তোমায় বলাই বলে বুঝবো। এই কথা বলে গোবর্ধনে চারপাশে প্রদক্ষিণ করে পিছনে তাকাতে নিত্যানন্দ প্রভুকে দেখে তাকে বলাই বলে বিশ্বাস করলেন। খুব ছুটতে আরম্ভ করেছে গোবর্ধনে, হ্যাঁ খুব হাই পিক আপে ছুটছে, হাই পিক ছুটেছে। তখন নিত্যানন্দ প্রভুকে দেখে তাকে বলাই বলে তখন সে বিশ্বাস করল। দেখুন, আমরা সহজে বিশ্বাস করি না, অনেক কিছু লীলা ভগবানকে পরীক্ষা দিতে হয়। ভগবান যে তিনি রামচন্দ্র বালির কাছেও বলেছিল, ও তা বিশ্বাস করছিল না। কে বলবেন এই সপ্ত তাল, এই সপ্ত তালকে তুমি ভেদ করে যদি দিতে পারো তাহলে তোমাকে বলবো তুমি সেই ভগবানের। এই সপ্ত তাল যখন ভেদ করলেন তখন বললেন, হ্যাঁ ভগবান, এসে আমার কোনো সন্দেহ নেই। এই ছিল বিচার। আচ্ছা, আরো পরীক্ষা ছিল পরশুরাম। ওই পরশুরাম ওই ধনুককে যে সে তুলতেও পারো না, ভাঙতেও পারে না। তো ওই ধনুককে যে তুলে ভেঙে দিতে পারবে সে বলে তাহলে ভগবান বলে বুঝবে। এই জন্য রামচন্দ্র ওই হরধনুকে ভেঙে তিনি পরীক্ষা দিয়েছিলেন। তাই সীতা গেলাম উনি ওই পরশুরামও তিনি ভেবেছিল তোমার যখন ছোট ছিল যে যখন বড় হবে তখন একে আমি বিবাহ করব। হরে কৃষ্ণ। যখন বিবাহ যখন ব্যবস্থা করে যখন হলো, যখন ভঙ্গ করলো, আওয়াজ যখন করলো তখন সে জানতে পারলো তাকে তো সাধারণ কেউ নাই। তখন ওই রামচন্দ্র তখনই করলো, তখন তাকে পরীক্ষা করলেন, তখন উনি চলে গেলেন, আশীর্বাদ দান করে চলে গেলেন।
এই জন্য দেখে তাকে বলাই বলে বিশ্বাস করলেন। নিজ প্রভাবে রামদাস মূর্তি প্রকাশ পায়, বুঝলেন। তিনি নিত্যানন্দ শাখায় পঠিত হন। নিজ প্রভাবে রামদাস মূর্তি প্রকাশ পায়, তিনি নিত্যানন্দ শাখায় পঠিত হন। নিজ শক্তিরূপা এক কন্যা সৃষ্টি করলেন, বুঝলেন। তিনি এক নিজ শক্তির দ্বারা এক কন্যাকে সৃষ্টি করলেন এবং তাকে পেটির মধ্যে আবদ্ধ করে যমুনায় ভাসিয়ে দিলেন, বুঝলেন। রামদাস প্রকাশ মূর্তি তিনি প্রকাশ করলেন এবং তিনি তার শক্তিরূপা এক কন্যাকে সৃষ্টি করলেন, আর সে কন্যাকে একটি বাক্সে পেটির মধ্যে আবদ্ধ করে যমুনায় ভাসিয়ে দিয়েছে, বুঝলেন। ব্রজে স্বয়ং শ্রীধাম সখাই গৌরলীলায় অভিরাম গোপাল, দাপরে 7 হাত পরিমিত অভিরামকে নিজের লীলা উপযোগী করার জন্য নবদ্বীপে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজন খেলার ছলে দু কাঁধে ঝুলে খর্ব করে দেন, দু কাঁধে ঝুলে খর্ব করে দেন। এদিকে ঠাকুর অভিরাম খানাকুলে লীলা প্রকাশের সূচনা করলেন। আবদ্ধ পেটিকা ভাসতে ভাসতে কাজীপুরে আসে। কাজীপুর নদী তটে ভিড়ল, সেটি একটি বাগান ছিল, যেখানে ভিড়ল ওখানে বাগান ছিল। দৈবে ওই পেটিকার পর সে বাগানে 12 বছর পর্যন্ত শুষ্ক বৃক্ষ নবপল্লবে পল্লবিত হলো। যেখানে ঠেকেছে গাছটা সব মরে যেত, তো ওইটা ঠেকে যাওয়ার পর এখানে একবার গাছপালায় পুরো ভর্তি হয়ে গেছে। এই অশ্রু পূর্ব ঘটনা শুনে মালিরা এসে আশ্চর্যিত চিত্তে অনুসন্ধান ক্রমে পেটিকার মধ্যে কন্যা রত্নকে দেখতে পান। বলে এরকম তো কোনোদিন দেখি না, সব মরে টরে যেত, এখানে এত সুসজ্জিত হয়েছে কি ব্যাপার? হ্যাঁ, যেত না কেউ। এর কারণটা কি খুঁজতে খুঁজতে দেখতে পেলে একটা পেটিকা, আর সে পেটিকা খুলে দেখলো, পেটিকার ভিতরে সে কন্যা বেরিয়ে এলো। ইনি অভিরাম শক্তি মালিনী দেবী। ইকে অভিরাম ঠাকুরের স্ত্রী, নাম হচ্ছে মালিনী। অভিরাম ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। তাহলে ওইখানে ভরেছে, যমুনা ভরতে বসে এখানে এসেছে, এখানে খুলে হ্যাঁ ইয়ে হলো, বেরিয়ে এলো, মিলিত হলো। সেই দেশের কাজী কন্যাকে বাঞ্ছা করলে, ওই যে কন্যা তো এখন ওই দেশের কাজী কন্যাকে বাঞ্ছা করলে, কাজী তখন বলছে কন্যাকে আমাকে দাও, এত সুন্দর প্রভাবশালী কন্যাকে আমাকে দাও। তো মালিনীর মুখে, আচ্ছা, দেশের কাজী কন্যাকে বাঞ্ছা করলে মালিদের মুখে কন্যার মহিমা শুনে তার ভাবান্তর হলো এবং তিনি তাকে নিজের কন্যার মতো পালন করতে থাকেন। একদিন মালিনী দেবী সখীগণ পরিবৃতা হয়ে নদী স্নানে গিয়েছেন। এদিকে অভিরাম গোস্বামী লীলাচ্ছলে নদীর অপর পাড়ে উপস্থিত হয়ে ইঙ্গিতে আহ্বান জানান। ও এদিকে আছে, এদিকে আছে, স্নান করতে গিয়েছে। তো দেবী ও স্বীয় প্রাণনাথকে দেখে সাঁতারে পরপারে গিয়ে মিলিত হন। ওই পার থেকে সাঁতার দিয়ে এখানে চলে এসছে। অভিরাম ঠাকুরকে দেখে উনি চলে এলেন। তিনি বললেন, ও দেখতে নেই আমার প্রাণনাথ, আমার প্রভু। এই নদী সাঁতার দিয়ে কাছে চলে এসছে। নিয়ে গিয়েছে স্নান করতে, মনে গেছেন না, দেখে ওই পার থেকে দেখে পেরিয়ে চলে এসছে। ঠাকুর অভিরাম দেবীকে নিয়ে এই বীরলোক গ্রামে নদী তটে আসেন, এই বীরনগরী গ্রামে আসেন। দাসীদের মুখে ইতিবৃত্ত শুনে অভিরামকে ধরে আনবার জন্য সৈন্য পাঠায় কাজী। এত বড় আস্পর্ধা, টেনে নিয়ে চলে এসছে তাকে। হ্যাঁ, তখন কাজী সৈন্য পাঠায়। কাজী সৈন্যরা ক্রোধে গর্জন করতে থাকলে ঠাকুর অভিরাম নদী জলে সমাগত ভাসমান মুরলী কাঠের বোঝাটি এক হাতে উঠিয়ে সৈন্যদের বললেন, দেখুন যখন আসছে ক্রোধ ভরে গর্জন করতে করতে অভিরাম ঠাকুর নদী জলে সমাগত ভাসমান বিশাল একটা কাঠ, মানে তাকে সহজে তুলতে পারবে না, এত মোটা এরকম ইয়া কাঠ, সেই কাঠটাকে এক হাতে
উঠিয়ে দিলেন, এক হাতে তুলল। সৈন্যদের বললেন, তোমরা এই বোঝাটি তুলতে পারলে আমার সাথে যুদ্ধ করো। এইটা বোঝার মতো করা আছে, যেটা তুমি আমাকে সামনে যদি তুলতে পারো তোমরা, তাহলে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসো, নাহলে যুদ্ধ করতে এসো না। সৈন্যরা তুলতে না পেরে অতি বিস্মিত হয়। ওরা চেষ্টা করেছে, কেউ তুলতে পারেনি। ঠাকুর তা এক হাতে তুলে ফেললেন। অতল যেটা পারলেন না, এক হাতে তুলে ফেললেন এবং মালিনী দেবীকে তুলে আনবার জন্য আজ্ঞা করেন। মালিনী দেবীকে তুলে আনার জন্য আজ্ঞা করেন। দেবী অনায়াসে এক আঙ্গুলের দ্বারা কাঠের বোঝাটাকে তুলে আনলেন। বাটা কোন ছিল, একে বলে তুমি এটা নিয়ে আসো, এক আঙ্গুলে নিয়ে চলে এলো। তারা কি বোঝা গেল? হ্যাঁ, ও কন্যা এক আঙ্গুলে তুলে নিয়ে চলে এলো, তাহলে সাধারণ কি? ওটা ভেবেছে অসাধারণ, এটা কোনো সাধারণ মেয়ে, কিন্তু এই আঙ্গুলে অভিনয় ঠাকুর ওইটা বুঝে না, তুমি নিয়ে এসো তো। সকালের সামনে তো তুলতে পারলো না, অভিনয় ঠাকুর তুলে দেখে দিলেন এক হাতে। যখন ছুঁড়ে ফেলে দিয়েছে, এবার মালিনীকে বলছে, মালিনী তুমি ওইটা ওই আঙ্গুলে করে নিয়ে এসো। ও তখন এক আঙ্গুল করে টেনে নিয়ে চলে এলো। তারা দ্বারা বুঝা গেল দুইজনের ক্ষমতাবান ব্যক্তি। ওদের সামনে পুরো পরীক্ষা হয়ে গেল। সৈন্যরা উভয়কে স্তুতি করে ফিরে যায়। দেখো, দুইজন স্তুতি করতে পারবো, কন্যাকে স্তুতি করলে, একে অভিরাম ঠাকুরকে স্তুতি করলেন। অভিরাম ঠাকুরের নির্দেশে দেবী মুরলীর ছিদ্রের মধ্যে অবস্থান করতে থাকেন। বুঝলেন, অভিরাম ঠাকুরের নির্দেশে সেই মুরলীর ছিদ্রের মধ্যে অবস্থান করেন। মুরলীর যে ছিদ্র, ওই কাঠটা কিন্তু বাঁশিও বাজিয়েছিলেন, সে ছিদ্রের মধ্যে ঢুকে গেছে। লীলায় ভ্রমণ করতে করতে নদীতে স্নান করতে গিয়ে নদীর স্রোতে কপিন ভেসে গেলে, স্নান করছিল, কপিন ভেসে চলে যাচ্ছে। ঠাকুরের অভিশাপে নদী জল ভিন্ন পথে আজও বহমান। যেহেতু ওই কপিনটা ছিল, নিয়ে চলে গিয়েছিল, আর উনি তখন আহ্বান করে তার অন্যদিকে গতিকে ফিরিয়ে দিয়েছে। আরে বলছেন, ঠাকুরের অভিশাপে নদী জল ভিন্ন পথে আজও বহমান। কেন তুমি আমার কপিনকে ভাসিয়ে নিয়ে গেলে কেন? তোমার দেখাচ্ছে, তখন তার গতিবিধি অন্যদিকে করে দিয়েছে। তা দ্বারকেশ্বর নদী নামে পরিচিত। কোন নদী নাম হলো? দ্বারকেশ্বর নদী নামে পরিচিত হলো। পূর্বে স্রোত কানা নামে, কানা হয়ে যাওয়া, এখন তা কানা নদী বলে প্রসিদ্ধ। এখন ওই নদীটা এখন কানা হয়ে গেছে, মানে স্রোতবিহীন, এখন এটার নাম হয়েছে কানা নদী বলে প্রসিদ্ধ লাভ করেছে। তার ক্ষীণ রেখা আজও স্পষ্ট দেখা যায়। যথাসময়ে ঠাকুর বীরলোক হতে মালিনী দেবীকে নিয়ে কৃষ্ণনগরে শ্রীপাঠ স্থাপনা করেন। বুঝলেন, যথাসময়ে বীরলোক থেকে উনাকে নিয়ে এলেন, মালিনী দেবীকে নিয়ে কৃষ্ণনগরে শ্রীপাঠ স্থাপন করে। এই যে খানাকুল কৃষ্ণ নগর, ওখানে স্থাপন করেন। ওই সময় হয়ে গেল। বলো অভিরাম ঠাকুর কে, মালিনী দেবী কি, দ্বারকা নদী কি, কানা নদী কি, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অভিরাম ঠাকুর কি, রাধা বিনোদ বিহারী কি, হরি গুরু বৈষ্ণব কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যদি এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মের ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিগা। জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Rama Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari निताई गौर प्रेमानंदे हरि हरि बोला हरि बोल। जय श्री श्री गुरु। ওদের পাবো কোথায় ওগুলো? কোথায় পাবো? আশা করি কই